ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা আমরা যদি আমাদের মাদ্রাসাগুলোকে আমরা বলি মাদ্রাসাকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে, এ কথা আমরা অনেকেই বলে থাকি। মাদ্রাসাগুলোকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে। আমাদের আমির তিনি বলেছেন, আল্লামা ওবায়দুল্লাহ ফারুক সাহেব হুজুর বলছেন যে মাদ্রাসাগুলো যদি আমরা রাজনীতি মুক্ত রাখতে চাই তাহলে এখানে অন্য রাজনীতি ঢুকে পড়বে। অতএব আমাদের মাদ্রাসাগুলোতে জমিয়ত উলামা ইসলামের এক একটা দুর্গ বানাতে হবে। কি বলেন? প্রত্যেকটা কওমি মাদ্রাসা জমিয়ত উলামা ইসলামের দুর্গ হবে। কি বলেন? অতএব সকলকে আহ্বান জানাচ্ছি, আমরা সকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমরা প্রত্যেকেই আমরা জমিয়তের খেজুর গাছের প্রতীকের পক্ষে কাজ করবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে জমিয়তের পক্ষে থাকবার কাজ করবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ গাজীপুর সংসদীয় আসন 1-এর কারা নির্যাতিত আলেমে দ্বীন মুফতি এমদাদুল হক সাহেবকে। সম্মানিত উপস্থিতি, আমাদের এখন কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বক্তব্য রাখবেন। বক্তব্যের পরে খানা, এরপরে নামাজ, এরপরে ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রাম সমাপ্তি করবে। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের প্রোগ্রাম শেষ হবে। এজন্য আপনার